ধার নিয়ে মূলত আমি বিজনেসটা শুরু করি আমার নিজের একটা আইডেন্টিটি বানানোর জন্য। প্রায় 15 দিনের মতো এখান থেকে সেখানে ঘুরপাক খাচ্ছিলাম, জায়গা নিয়ে কেউই জায়গা দিচ্ছিল না। আমি এক কর্নারে চলে আসছি, যদি এখানে বেশি একটা মানুষজনের আনাগোনা নাই। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, সব থেকে বড় বাধা আমার বিজনেসটাকে গ্রো করার জন্য। বাবা টোটালি দ্বিমত ছিল, চাচ্ছিল না যে আমি এত পড়াশোনা করে রাস্তায় এভাবে বিজনেস করবো। যে রান্নার রেসিপি টোটালি হচ্ছে আমার মায়ের হাতে রান্নার রেসিপি দিয়ে আমি এই পথযাত্রা শুরু। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মায়ের হাতে যে জাদুর রান্না, এটা আজকে আপনি একা খেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন। আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইসটা কেমন যদি একটু আমাদেরকে বলতেন। ভাই আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস আর খোলাজালি পিঠা। খোলাজালি পিঠা কিন্তু নোয়াখালী চিটাগাঙে খুবই পপুলার একটা পিঠা, হাঁসের ডিম দিয়ে বানানো হয়। আমরাই ঢাকাতে প্রথম এই পিঠাটা নিয়ে আসছি। হাঁস এবং হান্ডি বিফ আপনার এখানে পাওয়া যায়, অন্যান্য জায়গাতেও পাওয়া যায়। সেই জায়গা থেকে আপনার এখানে স্পেশালিটি কি, অথবা কাস্টমার কেন আসবে আপনার কাছে? খোলাজালি পিঠা, যেটা আমরাই প্রথম ঢাকা শহরে নিয়ে আসছি। চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। চিটাগাং নোয়াখালীর মানুষজনও চিন্তা করেনি তাদের এই পিঠাটা আমাদের এইভাবে ঢাকা শহরের রাস্তায় সেল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এখানে বাটা মশলা ইউজ করা হয়। আর আমার মায়ের হাতের রান্নার রেসিপি টোটালি এক কথায় জাদু আছে, তার রান্না অসাধারণ। এই রান্না খেয়ে প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আমি এখন পর্যন্ত পেয়েছি। তৃতীয়ত হচ্ছে এই যে মাটির চুলোতে, মাটির হাঁড়িতে খড়ি দিয়ে রান্না করা গ্রাম্য যে একটা পরিবেশের রান্নার ফিল, দাদি নানিদের যে রান্নার হাতের স্বাদের রান্না, সবকিছু তারা এখানে উপভোগ করতে পারবে। কারণ ঢাকাতে অনেকে ভুলে গিয়েছে যে গ্রামের রান্নার মজাটাই অন্যরকম বা কেমন। গত 2 মাসে এত পরিমাণে ভালোবাসা পেয়েছি এই বিজনেস করতে এসে, তা বলে বোঝানো যাবে না। আমার পাশের দোকানদার থেকে শুরু করে আমার প্রতিবেশী, আমার মা বাবা, পরিবার সবার অনেক সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ফুল ক্রেডিট আপনাদের সবার, কজ আপনারা না আসলে আমি এই অ্যাচিভমেন্ট করতেই পারতাম না। ফ্লেভার হাটের একটু লোকেশনটা যদি বলে দিতেন সহজভাবে। আমার এটা লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংক পিএলসি একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমি এই ফুডকার্ট নিয়ে অবস্থান করছি। রেডি টু সার্ভ থাকি 5টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার হচ্ছে আমাদের বন্ধ থাকে। খাবার নিয়ে নিয়েছি এবং কি কি নিয়েছি সেটা প্রথমে দেখা দিচ্ছি। এখানে হচ্ছে তাদের হান্ডি বিফ পাওয়া যায়, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 পিস হচ্ছে হান্ডি বিফ, সাথে হচ্ছে 1 পিস রসুন পাবেন। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। আর এখানে হচ্ছে হাঁস আছে, হাঁস 1 2 3 4, এখানে হচ্ছে 4 পিস হাঁস পাবেন, সাথে হচ্ছে একটা রসুন। এটার প্রাইস হচ্ছে 230 টাকা। হচ্ছে খোলা জালি পিঠার সাইজ, আর এটার প্রাইস হচ্ছে 20 টাকা। মূলত আজকে এই খোলা জালি পিঠাটা খাওয়ার জন্যই এখানে আসা। মাংসের ঝোলটাকে একটু যদি দেখাই, গরু মাংসের ঝোলটা বেশ মশলাদার হয়েছে, দেখতেই বেশ লোভনীয় লাগতেছে। এবার হচ্ছে একটু গরু মাংসের ঝোলটাকে দিয়ে এবার খেয়ে দেখা যাক। গরু মাংসটা যেমন দেখা যাচ্ছিল ঠিক তেমনি বেশ মশলাদার আর একটু স্পাইসি হয়েছে, ঝালটার জন্য না খেতে বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে রসুন, এই যে রসুনের এই ব্যাপারটা না হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন, চাপ দিবে একদম পুরো রসুনটাকে বের হয়ে আসবে। রসুন, গরুর মাংস সবকিছুকে মিলিয়ে এবার খেয়ে দেখা যাক। রান্নাটার মধ্যে একটা জাদু আছে, হাতে যদি একটু দেখাই দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ মশলাদার। মাংসটা দেখাই একদম হচ্ছে কিন্তু ধরতেই খুলে যাচ্ছে, বেশ ভালো পরিমাণ সফট হয়েছে। আমি এই গরুর মাংসটা খেয়ে লিটারালি ফ্যান হয়ে গেলাম। আমার বাসা যদি আশেপাশে থাকতো, আমার সপ্তাহে 2-3 বার তো মাস্ট ট্রাই করতে হইতো। আপনারা এখন পর্যন্ত এখানে কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে স্বাদটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লোকেশনটা তো হচ্ছে আপুই বলে দিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।